কি গাইস, ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা বং বাপনের ফ্যামিলি মেম্বার। সকাল সকাল উঠে দেখি বরফ চলে এসছে আমাদের বাড়িতে। না মানে দুধ বরফ হয়ে গেছে, সেইটাই বললাম যে বরফ চলে এসছে আমাদের বাড়ি। ফ্রেশ হয়ে আমরাও খেতে বসলাম, কারণ খেয়ে দিয়ে ডিউটি যেতে হবে। তাই আমরা চটপট খেয়ে ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে গেলাম ডিউটি যাওয়ার জন্য। আর ডিউটি যাওয়ার সময় একটা সুন্দর ভিউ দেখতে পাইলাম আকাশের মধ্যে। আর এরকম ভিউ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি আমরা ডিউটি। ফাইনালি আমরা দোকান পৌঁছে গেলাম, কিন্তু এখনো খোলেনি। দোকান খোলার পর আমরা চলে এসলাম গোডাউনে কাজ করতে হয় আমাদের গোডাউনের অবস্থা চারিদিকে শুধু কার্টুন দিয়েই ভর্তি। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, সেই জন্য গাড়িতে পেট্রোল ভরে এরকম জ্যাম পার করে চলে গেলাম দাদার টিফিন আনতে দাদার বাড়িতে। ফাইনালি দাদা বাড়িতে পৌঁছেই গেলাম। এখান থেকে ফটাফট বের হতে হবে, কারণ আমাদের গোডাউনে যে খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি ফটাফট বের হয়ে গেলাম। তো গোডাউন পৌঁছে খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম। কাজ করতে করতে 7টা বেজে গেল, সেই জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। রুমের গেট খুলতে না খুলতে ভাগিনা এসে হাজির হয়ে গেল। আমিও ফটাফট ফ্রেশ হয়ে মাংস রান্না করার জন্য রেডি করে নিলাম। ফাইনালি আমাদের মাংস কমপ্লিট হয়ে গেল। আমরা ভাত খাই, তোমরা ব্লগ দেখার জন্য ফলো করো। বাই।